লাল স্বাধীনতা কোনো স্বাধীনতা নাই। আমাদের স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা সংগ্রাম। আমার জন্ম একবার হয়েছে, আমার জন্ম তো দুইবার হবে না। আপনার জন্ম একবার হয়েছে, আপনার জন্ম তো দুইবার হবে না। মানুষের জন্ম যেমনি একবার হয়, মানুষের স্বাধীনতাও ঠিক একবার হয়। এটাকে আপনারা বলতে পারেন একটা আন্দোলন, এটাকে একটা বলতে পারেন গণ অভ্যুত্থান। ইটস এনাফ। আমাদের 1971 সালের স্বাধীনতার লক্ষ্য ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা। একটা মিছিল বের হয় মসজিদ থেকে, আর একটা মিছিল বের হয় মন্দির থেকে, মানে ধর্মীয় সংঘাতের পথে বাংলাদেশ। তাহলে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি আর কেমন বাংলাদেশ আমরা অদূরে পাবো সেটা এখান থেকেই বোঝা যায়। অতএব আমাদের উচিত 71-এর স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এর শহীদদের যে একটি আশা ছিল, সেই কাঙ্ক্ষিত আশাকে পূরণ করাই হচ্ছে আমাদের সকলের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে আমরা 1969-এর গণ অভ্যুত্থানকে কেন স্বাধীনতা বলছি না, 71-কে কেন স্বাধীনতা বলছি? আমার কথা হচ্ছে 1969 সালে তো একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল। সে হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে, সে সেনাবাহিনীকে ব্যবহার করে দীর্ঘ 9 বছর এই দেশের মানুষের রক্ত চুষে খেয়েছিল। তাহলে সেটা ছিল সবচেয়ে খারাপ এবং ভয়াবহ শাসন। তাহলে সেটাকে কেন আমরা স্বাধীনতা বলছি না? তাহলে এটাকে কেন আমরা স্বাধীনতা বলছি? আমাদের চিন্তা চেতনাকে 71-এর সাথে সামঞ্জস্য রেখে আমাদের কথা বলতে হবে। আমরা যদি 71-এর বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাদের শহীদেরা কষ্ট পাবে। আমাদের লক্ষ লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছে, লক্ষ ভাই বোন যারা রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ ভাই বোন যারা নিজেদের যৌবনকে দান করে দিয়েছে, তাদের আতা এবং তারা কষ্ট পাবে। আমি কোটা সংস্কার আন্দোলনে আমি সম্মুখ সারির আমি একজন যোদ্ধা ছিলাম, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমার ঘটনা হচ্ছে কি, আমি হচ্ছে সবসময় বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভাবি। আমি হচ্ছে যেটা সত্য সেটাকে বলতে হবে, আর যেটা মিথ্যা সেটাকেও বলতে হবে। কারণ আমি আদর্শ মানুষ হতে চাই। আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। কোঠা এই দেশে আমাদের পিছিয়ে রাখতো, এজন্য তার বিরুদ্ধে আন্দোলন করছি। ইটস এনাফ। ওই কোঠা তো এখন আস্তে আস্তে আরো বাড়ছে। শেখ হাসিনা তো 60% দিয়ে গেছিল, এরপর তো এখন তো দেখছি আরো বাড়ছে। এখন কোঠা ছাড়াই তো চাকরি হয়ে যাচ্ছে। আমি তো ভাবছি যে আদর্শ মানুষ হয়েই ফুল স্টপ করবো, চাকরির দিকে আর ভাববো না। কারণ আমার তো আর ওই সেই ব্যাকগ্রাউন্ড নাই। এই যে সমন্বয়করা, তারা বিভিন্ন জায়গায় আসামিকে ছাড়িয়েও আনছে, হাতিয়ায় আসামিকে ছাড়িয়ে আনছে, এমনও দৃষ্টান্ত দেখা গেছে। হয়তো টাকার বিনিময়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা না হলে তারা এতগুলো গাড়ি পেলো কোথায়, বাড়ি পেলো কোথায়, আমি এগুলো কিছু ভেবে পাচ্ছি না। আমি ভাবছিলাম কি জানেন, যে এই দেশে প্রত্যেকটা যোদ্ধাই হচ্ছে মাওলানা ভাসানী হবে। যে মাওলানা ভাসানী তালের টুপি নিয়ে নিজে রান্না করে সেই খড়কুটার ঘরে বসে তিনি বসবাস করেছে। তিনি কখনো ক্ষমতাকে তিনি কখনো ব্যবহার করে নাই। মাওলানা ভাসানী এরা হচ্ছে এখন রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে। রক্ষক এখন ভক্ষক। কোঠার জায়গায় কোঠা রইলো, আর আমাদের জীবন, আমাদের শ্রম, আমাদের রক্ত সবকিছু পানি হয়ে গেল। 1971 সালে 7ই মার্চে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটি ভাষণ দিয়েছে, বিশ্ব সারা জাগানো ভাষণ, এবং আমরা যেটাকে বলি সম্মোহনী নেতা, মানে 7ই মার্চের যে ভাষণটা, আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মহাবিদ্যাপীঠ সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীর মানবিক বিভাগে অধ্যয়নরত আছি। আপনার স্বপ্ন কি হতে চান জীবনে? আমার জীবনে যে স্বপ্নটি, সেটি হচ্ছে একজন আদর্শ মানুষ হওয়া।